তখন আমি বলছি যে es tut mir leid, ich bin ein bisschen nervös, যেটার মানে হচ্ছে সরি আমি একটু নার্ভাস আছি। তারপর আমি বলছি meine Hausnummer ist এটা, কিন্তু যেটা মনে হলো যে তারা এটাতে আর নাম্বার আমাকে দিবে না। এই হোয়াট ইজ গোয়িং অন, আপনাদের সবার কি অবস্থা? এখন বাজে হচ্ছে সকাল 10:30টার মতো অলমোস্ট। আর আমি 3 দিন পরে আজকে আবার মোটর ব্লগিং শুরু করতেছি। যদিও লাস্ট 2 দিন আমি শিডিউলড ভিডিও আপলোড কন্টিনিউ করছিলাম, কিন্তু কালকে করতে পারি নাই, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আর তার আগের 2 দিন কোনোই ভিডিও করি নাই, কারণ আমার পরীক্ষা ছিল। ওই পরীক্ষা নিয়ে আজকে আমি একটা ইনফরমেটিভ আলোচনা করব। বাহ, একটা কিকে চালু হয়ে গেল, দ্যাটস ভেরি গুড। শীতকালের মতো চোখ দিয়ে স্টার্ট করা লাগে না, গরমকালেই একটা সুবিধা। যাই হোক, বের হয়ে যাই। অ্যান্ড আই অ্যাপোলোজাইজ দ্যাট আজকে একটু চিপা চাপা রাস্তা দিয়ে রাইড করতে হবে আমাকে, কিছু করার নাই। তার উপরে হচ্ছে এসএসসি এক্সাম চলে, আজকে মনে হয় কেমিস্ট্রি এক্সাম ওদের, তাই প্রচুর জ্যাম লাগবে। এর জন্যই 10:30টার সময় বের হয়েছি। যদি 9:30টায় বের হইতাম তাহলে আরও বেশি জ্যাম থাকতো, কারণ পরীক্ষা 10টায়। আবার 1টা বাজে জ্যাম শুরু হবে যখন পরীক্ষা শেষ হবে। আমি জার্মান A1 লেভেলের এক্সাম দিলাম, কালকে আমার এক্সাম শেষ হলো আর কি, যেটা ছিল হচ্ছে 28 তারিখ। 27 তারিখে ছিল আমার স্পিকিং এক্সাম, যেটাকে বলে স্প্রেশন। আর 28 তারিখে ছিল আমার লিসেনিং, রিডিং, রাইটিং এক্সাম, যেটাকে বলে লেসেন, ওয়ারেন, শ্রাইবেন। তো এখন আমি আমার এক্সাম এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে আলোচনা করব। প্রথম দিনের ঘটনা বলি, যেদিন আমার স্প্রেশন ছিল, স্পিকিং এক্সাম। আরে ভাই, কি অবস্থা করছে রাস্তাটারে, কাইত হয়ে না পড়লেই হলো। দেখছেন অবস্থা? শুধুমাত্র এখানে না, আরও কয়েক জায়গাতে আছে। তো স্প্রেশন এক্সামটা ভালোই হয়েছে মোটামুটি। 3টা পার্ট থাকে, টাইল 1, 2, 3। টাইল 1-এ আপনার নিজের ইন্ট্রোডাকশন দেওয়া লাগে। ওইখানে আপনার নাম, আপনি কই থেকে আসছেন, আপনি কোথায় থাকেন, আপনার অকুপেশন, আপনার হবিজ, এই জিনিসগুলো বলা লাগে। ফর এক্সাম্পল, মনে করেন আমি বললাম যে হ্যালো ইস হাইসে রেভি, অথবা মাই নামে ইস রেভি, তো আমার নাম হচ্ছে রেভি। তারপরে ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। দেন ইস ওনে ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। বারবার ইস না বলা থেকে আপনি উন্ড লাগা দিতে পারেন, অর্থাৎ মাই নামে ইস রেভি, ইস কমে আউস বাংলাদেশ উন্ড ইন মোমেন্ট ওনে ইন ঢাকা, অর্থাৎ রাইট নাও আমি ঢাকায় থাকি। তারপরে বলা হয় হচ্ছে meine Muttersprache ist বেঙ্গালিশ, অর্থাৎ আমার মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। und ich spreche English und ein bisschen Deutsch, অথবা আমি বলতে পারি ইংলিশ এবং অল্প অল্প জার্মান। তারপরে মনে করেন বলতে পারেন ich bin 26 Jahre alt, অর্থাৎ আমার বয়স হচ্ছে 26। এছাড়া হচ্ছে লাগাতে পারেন যে meine Hobbys sind Bücher lesen, Musik hören und Motorrad fahren, অর্থাৎ আমার হবিগুলো হচ্ছে বই পড়া, মিউজিক শোনা এবং মোটরসাইকেল রাইড করা। তো এগুলো বলার পরে আপনাকে হচ্ছে কোনো কিছুর একটা বানান জিজ্ঞাসা করবে। আমাকে জিজ্ঞাসা করছে ডয়েচ এর বানান বলেন। বুঝতাবিয়ারেন জি ডয়েচ। আই এম এক্সট্রিমলি সরি, এই প্যাক কাদা ভাঙ্গাচোরা রাস্তার ভিতরে আজকে রাইড করা লাগতেছে। আপনাদেরকে ওয়াইড ভিউয়ের কোনো রাস্তা আজকে দেখাতে পারলাম না। আমার গোপ্রো এর এত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, কিন্তু রাস্তা হইতেছে পুরা ন্যারো, সো স্যাড। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা আমার চ্যানেলের আদার ভিডিওস চেক আউট করতে পারেন। অনেক হচ্ছে ওয়াইড ভিউয়ের ভিডিওস আছে এবং অনেক সুন্দর সুন্দর কালার গ্রেডিং করা এবং 4K 60 FPS এর মোটরসাইকেল রাইডিংয়ের ফুটেজ আছে, যেটাকে বলে মোটররাড ফারেন ইন জার্মান। যাই হোক, আমাকে জার্মান ডয়েচ এটার বানান করতে বলছিল। মোটরসাইকেল চালাতে চালাতে বলতেছি, কোনো কিছু ভুল করে ফেলতে পারি, কারেকশন করে দেন। এরপরে একটা নাম্বার বলতে পারে যেই জায়গাতে আমি ভুল করছি, ওইটা হচ্ছে আমাকে বলছে যে আমার হাউস নাম্বার বলতে। এখন আমি নার্ভাসনেসের ঠেলায় চিন্তা করছি যে হাউস নাম্বার মনে হয় বাসার যেই ফোন নাম্বার ওইটা তারা জিজ্ঞাসা করছে। আমি বলা শুরু করছি যে 018 সামথিং এরকম, যেটাকে বলা হচ্ছে 018 এরকমভাবে স্টার্ট হয়। এই যে 018 আমি স্টার্ট করছি, এতেই তাদের মুখ কালো হয়ে গেছে। আমি ওইটা দেখে বুঝতে পারছি আমি কিছু ভুল বলতেছি।
এবং আমি যখন পুরা নাম্বার বলা শেষ, ঠিক আছে, এরকমভাবে পুরো নাম্বার বলতেছি, তখন হঠাৎ করে আমার মাথায় আসছে এই রে হাউস নাম্বার তো হচ্ছে আমার বিল্ডিংয়ের নাম্বার। তখন আমি বলছি যে সুত মি লাইট ইস বিন আইন বিশন নার্ভাস, যেটার মানে হচ্ছে সরি আমি একটু নার্ভাস আছি। তারপর আমি বলছি মাইনে হাউস নাম্বার ইস এটা, কিন্তু যেটা মনে হলো যে তারা এটাতে আর নাম্বার আমাকে দিবে না। আর তারপরের যেই টাইলস সোয়াই আর ড্রাই ছিল ওইখানে আমি সব কিছুই পারছি, যা ছিল সব পারছি। পরের পার্টগুলোতে এরকম থাকে যে কোনো একটা টপিক থাকে, আপনি কিছু একটা রিকোয়েস্ট করবেন, আর আরেকটা পার্টে থাকে হচ্ছে কোনো একটা টপিক থাকে, এটা নিয়ে আপনি আপনার সাথে তাকে কোনো একটা সেন্টেন্স বলবেন, সে কোনো একটা রিপ্লাই দিবে, এরকম আর কি। তো আমার অত বেশি মনে পড়তেছে না। একটা ইমেজ ছিল এরকম যে ঠোঁটে আঙ্গুল দিয়ে রাখছে, অর্থাৎ কথা বললেন না অথবা জোরে কথা বললেন না। তো ওইটার আমি বলছি যে এনশুল্ডিগং স্পেশন লাউড ইস্ট ফেয়ার বোটেন হিয়ার, যেটার মানে হচ্ছে এক্সকিউজ মি, জোরে কথা বলা এখানে নিষেধ। সো দেখলাম যে টিচাররা নিজেদের মধ্যে অ্যাগ্রিমেন্ট আর কি, মাথা ঝাঁকাইলো হুম হুম ঠিক আছে এরকম, যাক আমিও খুশি হয়েছি। বাট যে সমস্যাটা হচ্ছে, যেহেতু একদম শুরুতেই টাইল আইনসে আমি একটা ভুল বলে ফেলছি, এজন্য পরের পার্টগুলো আমি ভালো বললেও একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে, তাই না? এবং এটার জন্য যে সমস্যাটা হবে ওটা হচ্ছে 4 জনের ভিতরে একটা মেয়ে অনেক ভালো পারতাছিল, আমি যে লেভেলে বলতে পারতাছিলাম ও ওরকমই ছিল। তবে ও টাইল 6তে একটা ভুল করছে, কিন্তু টাইল আইনসে কোনো ভুল করে নাই। তো যেটা হবে যে যেহেতু আমি একদম প্রথম পার্টে ভুল করছি, দেখা যাবে যে ওই মেয়েটা এই 4 জনের ভিতরে সবচেয়ে হাইয়েস্ট পাবে, এবং হচ্ছে বাকি 3 জনকে একটু কম কম করে দেওয়া হবে। এটা আমার কাছে মনে হইলো, লিটারেলি হচ্ছে ইউনিভার্সিটি এর যখন ভাইবা দিতাম তখন এরকম হইতো। আর আমার সাথে আরেকটা ছেলে ছিল, সে বলতে গেলে নার্ভাসনেসের ঠেলায় কিচ্ছু পারে নাই, কিন্তু পরীক্ষার আগে ও অনেক ভালো পারফরমেন্সেই ছিল এবং ভোকাবুলারি ওর অনেক ভালো। আমি নিজেও ওর কাছে কয়েকটা ভোকাবুলারি হচ্ছে জিজ্ঞেস করে প্র্যাকটিস করে নিয়েছিলাম পরীক্ষার আগে, কিন্তু ও নার্ভাসনেসের ঠেলায় কিছু বলতেই পারে নাই। পরে টিচাররা ওর থেকে কার্ড নিয়ে তারপরে তারা সেন্টেন্স বানায় আরেকজনকে বলছে, আরেকজন অ্যান্সার দিছে। তো এখানে একটা জিনিস, আপনার পার্টনার যদি কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে না পারে, তাহলে টিচার হচ্ছে কার্ড নিয়ে যাবে, কার্ড নিয়ে হচ্ছে সেন্টেন্স বানাবে, বানায় আপনাকে কোশ্চেন করবে, আপনি ওটা রিপ্লাই দিবেন। পরীক্ষা দিয়ে পরে ধানমন্ডি লেক দিয়ে হাঁটতে হাঁটতে আমি আসতেছিলাম, পরে একটা ছোট্ট ক্লিপ করছি, ওই কথাটাই হচ্ছে আমি ওখানে বলছিলাম। ক্লিপটা দেখে আসি। এই আমি আছি এখন হচ্ছে ধানমন্ডি লেকে, এক্সপ্রেশন ছিল আজকে, কিন্তু খুবই খারাপ লাগতেছে। একটা জিনিস করছে, ওটা হচ্ছে হাউস নাম্বার চাইছিল, অর্থাৎ বাসার নাম্বার, আমি আমার টেলিফোন নাম্বার বলে দিছি। তো এটা বুকসা বিয়ারেন করতে বলছিল, আর আমি পুরাই দিছি ওটা নষ্ট করে। এরপরে টাইল সোয়াই টাইল ড্রাই সবই পারছি, কিন্তু জিনিসটা হচ্ছে ফার্স্টে যেহেতু একটা ভুল করছি, তাই আমি ইমপ্রেশনটা নষ্ট করে ফেলাইছি। হয়তো পরের টাইলগুলোতে আমি কারেক্ট বললেও নাম্বার একটু কম দিতে পারে, এই হচ্ছে সমস্যা। যাই হোক, যেহেতু বাসার কাছেই পরীক্ষা, আমার বাসা ধানমন্ডিতে, এজন্য হচ্ছে আমি হেঁটে হেঁটেই পরীক্ষা দিতে গেছি, হেঁটে হেঁটে চলে আসছি। এরপরে কালকে তো ছিল হচ্ছে শ্রাইবেন লেজেন হোরেন। কালকের পরীক্ষা আমার খুবই ভালো হয়েছে, বলতে গেলে কোনো কিছুই তেমন একটা ভুল হয় নাই। তবে শ্রাইবেনের যে লেটারটা ছিল ওটা এরকম ছিল যে আপনি এই জায়গাতে আসতেছেন, এখন 1 রাতের জন্য একটা হোটেলে থাকবেন, তো হোটেলের যেই মহিলাটা আছে তাকে আপনি লেটার লিখবেন, তার মানে কি ফর্মাল লেটার। তো ফর্মাল লেটার তাকে লিখবেন এবং হচ্ছে এই কোশ্চেনগুলো করবেন। তার ভিতরে প্রথম কোশ্চেন ছিল যে আপনি কেন হোটেলে থাকতে চান, এটা ছিল প্রথম কোশ্চেন, যেটা আমি জার্মান পড়ে বুঝছি। কিন্তু সেকেন্ড যেই কোশ্চেনটা ছিল ওইটার ভোকাবুলারি আমার মাথায় আসতেছিল না। ভোকাবুলারিটা মনে হয় এরকম ছিল যে আউসকুঙ্কট সাইট, আমার মাথায় আসতেছিল না এই জিনিসটা কি, যেটার আসল মিনিং হচ্ছে অ্যারাইভাল টাইম। তো যেহেতু আমার মাথায় আসতেছিল না, কিন্তু আমি ভোকাবুলারিটার লাস্টের যেই পার্টটা ওইখানে কি লেখা ছিল সাইট, সাইট মানে হচ্ছে টাইম। তো আমি ধরে নিয়েছি কোনো একটা টাইমের কথা বলতে বলছে, তখন আমি বলছি যে ইস ওয়ের দে আম নাকমিতাক কমেন, অর্থাৎ আমি নাকমিতাকের সময় হচ্ছে আসবো। যদিও ওয়ের দে ওয়ার্ডটা A1 লেভেলে আসে নাকি আমি জানি না, আমি জাস্ট নিজের ইচ্ছা মতো অ্যাড করছি আর কি। এছাড়া আমার পরীক্ষা ওভারঅল ভালোই হয়েছে, এখন আশা করি পাস আসবে আর কি, 60%-এর বেশি পাইলেই হইলো। তো রেজাল্ট দেওয়ার পরে আমি ওই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করব, পাস করি বা ফেল করি যাই করি আমি আপনাদেরকে জানাবো। তো হচ্ছে চ্যানেলে আপডেটেড থাকেন। এই ছিল আমার হচ্ছে পরীক্ষার এক্সপিরিয়েন্স। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।
আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। তো আজকের ভিডিও এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম মেক শিওর টু সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, সবাই ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.